লিমা, কই তুমি? আসো। আসছি তো। আসো। এই না না, আমি এখন ঘুমাবো না, তুমি ঘুমাও। তুমি ঘুমাবো না? আমি একটু পরে ঘুমাবো। ঠিক আছে, আমি ঘুমাইলাম, সকালে ডেকে দিও। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। হ্যালো, কি করো? বিছানায় শুয়ে শুয়ে তোমার কথাই ভাবছি জান। তুমি কি করো? তোমার কথা ভাবছি বলেই তো ফোন দিলাম। বলো না, কবে নিয়ে যাবে আমাকে? এই অপদার্থের ঘরে আমি একটি দিনও থাকতে পারছি না। খুব শীঘ্রই তোমাকে নিয়ে পালাবো, কিন্তু টাকা পয়সা নিয়ে একটু সমস্যার মধ্যে আছি। টাকা পয়সা ম্যানেজ করতে সময় লাগছে তো, এসব কারণেই বেশ কয়েকদিন দেরি হবে। টাকা পয়সা নিয়ে তুমি ভেবো না, এই হারামজাদের কাছে অনেক টাকা আছে, আর গহনাকাটি যা কিছু আছে আমি সব নিয়ে আসবো। তুমি শুধু আমাকে নিয়ে যাও প্লিজ। ঠিক আছে জান, তাহলে একটা কাজ করো, কাল ভোরে টাকা পয়সা গহনাগাটি সব কিছু একটা ব্যাগে ভরে নবীনগর চলে আসো। আমি তোমার অপেক্ষায় থাকবো। ওকে ওকে, রাখছি। ও জেগে গেলে সমস্যা হয়ে যাবে। ঠিক আছে, তাহলে যেভাবে বলছি সেভাবেই কাজ করে, কিন্তু গুড নাইট। হ্যাঁ ঠিক আছে, গুড নাইট। আরে না, তোমাকে ভালোবাসি বলেই তো তোমার জন্য সবকিছু করতেছি। তুমি যে কি বলো না, আমি তোমার জন্য সব কিছু করতে পারি। বিশ্বাস করো, আমি আর ওকে একটু সহ্য করতে পারতেছি না। তুমি প্লিজ তাড়াতাড়ি আসো, আমাকে এখান থেকে নিয়ে যাও। তাহলে কথা হয়েছে হলো, আমরা কালকে। কি ভাবি, তুমি কার সঙ্গে কথা বলছিলা? কই না তো, আমি আমার বোনের সাথে কথা বলছিলাম। না তো মানে আমি বুঝতে পারলাম যে তুমি কোনো ছেলে মানুষের সঙ্গে কথা বলতেছিলা। আমি ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব শুনেছি। সত্যি করে বলো, কার সঙ্গে কথা বলতেছিলা? আসলে কি, আমি আমার বাবার বাড়িতে কথা বলি, এটা আপনারা চান না। মন মানসিকতা ঠিক করে না আপা। হ্যাঁ, আমার মন মানসিকতা ঠিকই আছে। তোমাদের মন মানসিকতা যে কত ভালো সেটা আমার জানা আছে। ঠিক আছে। হায় হায়, আমার সর্বনাশ হয়ে গেছে রে, আমার সর্বনাশ হয়ে গেছে। এই সর্বনাশী আমার সব সর্বনাশ করে দিছে। যারে আমি এত ভালোবাসতাম, আর সেই আমার সাথে এরকম বিশ্বাসঘাতকতা করলো। এখন আমার কি হবে? তুলি, তুলি, কই গেলি রে? কে ভাই, কি হয়েছে? তুই আমার সব সর্বনাশ হয়ে গেছে, সর্বনাশ হয়ে গেছে। দেখ, এটা আরে কি পরে হয়েছে দেখ, বলবি তো। এটা পরে। কি
কি এটা? হাই হাই, কি বলবো বল? আগেই বলেছিলাম যে তোর বউয়ের উপর নজর রাখ, খেয়াল রাখ। আমি দেখেছিলাম তোর বউ কারোর সঙ্গে ফোনে কথা বলে। আমি বলেছিলাম তাকে যে হচ্ছে সে কার সঙ্গে কথা বলে, আমাকে বলে যে তার পরিবারের সঙ্গে কথা বলে। মানে তুই তো বউয়ের মিষ্টি কথায় পাগল হয়ে গেছিলি, আমার কথা মানে কানে ঢুকে নেই। এখন নে ধর, তোর জ্বালা তুই সহ্য কর, থাক কি করবি কর, এখন আমি গেলাম। আমি ওকে ছাড়বো না, ওকে শাস্তি পেতেই হবে। আমি যাব, আমি পুলিশের কাছে যাব, আমি সব কথা খুলে বলবো কেন ও আমার সাথে এরকম প্রতারণা করতো। ওরে আমি শাস্তি দিয়েই ছাড়বো।